সিরিয়াসলি বলছি, এটা যদি তুমি একবার করতে শিখে যাও, এটা তুমি বাড়িতে বানিয়ে প্রায় খাবে। আর এটা বানানোর জন্য লাগবে একখানা আলু। আলুটাকে কিন্তু সবার আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার এইরকম গোল গোল করে কাটবে, একটু মোটা করেই কাটবে। কাটার পর এরকম দুখানা কঞ্চি নেবে, কঞ্চির মাঝখানে রেখে আলুটাকে দুদিক থেকে দুরকমভাবে কাটবে। আর ভেতরটা ঠিক এইরকম দেখতে লাগবে। এটাকে নুন জলে তোমরা ভিজিয়ে রাখতে পারো, না ভেজালেও চলবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আলুগুলোকে সবার আগে হালকা করে নুন দিয়ে ভাজবে। তারপর যখন বেশ ভালো করে ভাজা হয়ে এসছে, তখন কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে ভেজে এটাকে তুলে রেখে দিতে হবে। এবার এখান থেকে তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু সবার আগে আদা রসুন কুচি দেবে, তারপর কারি পাতা কুচি দেবে। দেওয়ার পরে কিন্তু হালকা করে নাড়িয়ে নেবে। তারপর কিউব করে কেটে থাকা পেঁয়াজটা দেবে, ওটাও হালকা করে নাড়বে। তারপর টমেটো কুচি দিয়ে হালকা করে নাড়ার পর লঙ্কা গুঁড়ো দেবে, টমেটো সস, সয়া সস, ভিনিগার, চিনি দেবে স্বাদ মতন। আর ঝালের জন্য অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। সবগুলো ভালো করে মিক্স করে নেবে। ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবে। এটাকে ভালো করে টস করে নিয়ে এটাও কিন্তু তোমরা খেতে পারো। এইভাবে খেতেও কিন্তু ব্যাপক লাগে। কিন্তু আমি করব এটার একটা গ্রেভি। অল্প একটু জল দিয়েছি, তারপর চিলি ফ্লেক্সটা ভালো করে মিশিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার তো গুলিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে স্পাইসি সার্কেল পটেটো। উফ, কি নামটা দিচ্ছি না। এবার উপরে একটু কারি পাতা সার্ভ করো, মানে ছড়িয়ে দাও, ছড়িয়ে নিয়ে খাও। এটা কিন্তু রুটি, পরোটা, চাউমিন যা দিয়ে খাবে দুর্দান্ত লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।